আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তা আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। জি। তো সোনিয়া আক্তার, আপনি ভিডিওতে কেন আসছেন? ভিডিওতে আসছে ভাই, কষ্টে পড়ে তো আসছে। দেখতে শুধু তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। আপনি আবার কিসের কষ্ট? অনেক কষ্ট দুঃখ নিয়ে আসছে ভাই। আচ্ছা, কিসের কষ্ট? কষ্টটা তো আমাদেরকে শেয়ার করেন। আমি একটা চ্যানেলে একটা ভিডিও করছিলাম ভাই, একটা মানুষ আমার দায়িত্ব নিয়েছিল, পাশে ছিল। মনে করেন উনি চলে গেছে, উনি আর যোগাযোগ করে নাই, এই জন্য আমি আবার আসছি ভিডিওর সামনে। একটা চ্যানেলে একটা প্রতিবেদন করেছিলেন, সেই প্রতিবেদন দেখে একটা লোক আপনার সাথে কথা বলছিল, সে আপনার পাশে দাঁড়াইছিল, তাই তো? জি। তো সে কি ধোঁকা দিয়ে চলে গেছে? ধোঁকা দিছে না কি দিছে জানি না ভাই, সে ভালো থাকুক এটাই চাই। আচ্ছা গেছে, চলে গেছে, তার হয়তো ফ্যামিলিগত সমস্যা ছিল। আচ্ছা, এই জন্য সে আমার সাথে আর দেখা করে নাই, বাংলাদেশে এসে যোগাযোগ বন্ধ করে দিছে। তার আসার কথা ছিল বাংলাদেশে। সে কি প্রবাসে থাকতো? জি। আচ্ছা, তার সাথে কতদিনের সম্পর্ক ছিল আপনার? এই 2-3 মাস। 2-3 মাসের? জি। সে কি বলছিল, আপনাকে বিয়ে শাদী করবে নাকি শুধু জাস্ট রিলেশনই করছিল? কথাও তো অনেক আশা ভরসা দিছিল, তার জন্য অনেক আশা ভরসা ছিলাম, তার এসেছিলাম। এখন সে আর যোগাযোগ করে নাই, এই জন্যই আবার ইউটিউবের সামনে আছে। আমি যদি কোনো ভাই পাশে থাকে, দায়িত্ব নেই, বয়স যেমনই হোক সমস্যা নেই, দায়িত্ব নিয়ে পাশে থাকবে, এরকম মানুষে বিয়ে করবো না। আচ্ছা, বয়স যেমনই হোক, আপনি একটা মানে দায়িত্ববান একটা লোক চাচ্ছেন যে আপনাকে সারা জীবন সুখে দুঃখে পাশে থাকবে, আপনার পাশে। জি। এবং কি আপনাকে বিয়ে শাদী করবে, এই তো? জি। আচ্ছা, কোনো হেল্প সাহায্য চাচ্ছেন না তো? আবার সহযোগিতা ভাই, একদিনের জন্য সহযোগিতা মানুষ করবে, স্বাভাবিক। আমি চাইতেছি যে সারা জীবনের জন্য যেন আমার দায়িত্ব নেই, এরকম একটা মানুষ চাই। আচ্ছা, আমরা এই ইউটিউবে শুনে থাকি যে অনেকেই কমেন্ট করে বলে যে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে, আমার সাথে বাটপারি করেছে, আমার ফোন রিসিভ করে না, আমার সাথে মানে ধোঁকাবাজি করেছে। এমনটা তো আপনি আবার করবেন না। আমিও তো বলতে পারি যে মানুষ আমার সাথে তো বাটপারি করছে, সব মানুষ তার এক না। না, আচ্ছা, আপনি 5টা আঙ্গুল তো এক সমান না ভাই, আমার সাথে তো বাটপারি এই যে আপনি বললেন, আমিও বলতে পারি আমার সাথে বাটপারি করেছে। এখন সেক্ষেত্রে কি সেই প্রতিশোধটাকে আপনি উঠানোর জন্য কি আবার ভিডিওতে আসছেন কিনা? আমি আসছে যে পাশে থাকবে, বিয়ে শাদী করবে, আমি সংসারিক হইতে চাই। আমি এইসব বাটপার বুটপার চাই না। যে বিয়ে করবে, আমার বাড়ির ঠিকানা দিব, সে বাড়িতে এসে বিয়ে করে নিয়ে যাবে। আমার ঠিকানা সবকিছু দিয়া দিব। আপনি চাচ্ছেন যে রিয়েল ভাবে কথা বলে আপনাকে বিয়ে শাদী করে আপনাকে এখান থেকে নিয়ে যাবে? জি। তাই তো? হ্যাঁ। আচ্ছা, আসেন, বাড়িতে আসেন, না গার্জিয়ান পাঠাবেন, না লোক পাঠান, আমার বাড়ির ঠিকানা পর্যন্ত আমার আই কার্ড আছে, সব কিছু আছে, ফটোকপি আছে, সবই আছে। আচ্ছা, তো দর্শক শুনতে পারলেন এই আপুটার জীবন কাহিনী। এই আপুটা বিয়ে করবে, তো যদি রিয়েলভাবে কেউ ওনার সাথে কথা বলতে চান, বাটপারি অথবা সিটারি, যে কথা দিলেন কথা দিয়ে কথা রাখবেন না, এমন কেউ ওনাকে ফোন দিবেন না, ওনার সাথে কথা বলার চেষ্টা করবেন না। তো উনি চাচ্ছে যে একটা সুন্দর একটা মনের মানুষ, যে কিনা ওনার সুখে দুঃখে সারা জীবন পাশে থাকবে, এমন একটা মনের মানুষ চাচ্ছে। তো আপু, সোনিয়া আপু, আপনার ফোন নাম্বার কি আছে? জি ভাই, আমার ফোন নাম্বার। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমাদেরকে একটু বলেন। জিরো 982131 নাম্বারটা আবার বলেন। 01926983131। দর্শক, এই যে সোনিয়াপুর নাম্বারটা দেওয়া হলো, নতুন নাম্বার তো, এই জন্য মুখস্থ নেই ভাই। আচ্ছা, এই যে সোনিয়াপুর নাম্বারটা দেওয়া হলো, কেউ দয়া করে আজে বাজে কথা বলার জন্য ফোন দেবেন না। যদি কারো মন থেকে ভালো লাগে সেই একমাত্র ফোন দেবেন, অন্য কেউ ফোন দেবেন না। ঠিক আছে দর্শক, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।